আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আমি একটু সিক, আমার ঠান্ডা লেগে একটু অবস্থা খারাপ। এই জন্য অনেক দিন আসলে আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না। সময় বলতে আসলে ভিডিও এডিট করা ছিল, বাট ঠান্ডা লাগার কারণে আমি আসলে ভয়েস ওভারটা দিতে পারতেছিলাম না। তো আজকে হচ্ছে একটু কমছে, তো চিন্তা করলাম যে একটা ভিডিও, লং ভিডিওটা একটা ভয়েস ওভার দিই, কারণ অনেক দিন আমার কোনো লং ভিডিও আমার চ্যানেলে আসতেছে না। তো অনেক অনেক দিন পরে ওয়েলকাম ব্যাক। এই ব্যাগটা হচ্ছে আমার মামা ইউএসএ থেকে আমার জন্য আনছে, কোচের একটা ব্যাগ। আমি আসলে মামা কি কি আনছে এগুলা দেখাবো। আমি আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার মামা আসছে, তো সেই ভিডিওতে আমি আসলে দেখাইতে পারি নাই যে কি কি আমার জন্য বা আমাদের জন্য আনছে আর কি। তো ফার্স্টেই হচ্ছে কোচের এই ব্যাগটা আমি আনবক্স করতেছি। এটা আমি তার আগে বলিনি, মামাকে নিয়ে আমি হচ্ছে ঢাকা থেকে বাড়ি আসছি। তো বাড়ি এসেই মামা সব লাগেজ ওপেন করছে। দেন হচ্ছে আমার এই ব্যাগটা, আমি এই ব্যাগটার জন্য অনেক অনেক দিন ওয়েট করছিলাম আর কি। যদিও মামা আনছে, বাট মামার চয়েসে না, এটা আমি চুজ করে দিয়েছিলাম। দেন হচ্ছে মামা অর্ডার করে এটা আনছে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার জন্য মামা একটা ওয়াচ আনছে। এটা মাইকেল কোরের ওয়াচটা এত সুন্দর, ব্যাগটাও অনেক সুন্দর, অনেক মানে আমার একটু একটু কি বলে, একটু লাক্সারি ব্র্যান্ডের একটা ব্যাগ। আর হচ্ছে মিড লাক্সারি, নট টু মানে হাই অ্যান্ড ব্র্যান্ডের, মানে মিড লাক্সারি ব্র্যান্ড কোচ। আর হচ্ছে এই ওয়াচটা, এটা যে কি সুন্দর, রোজ গোল্ডের একটা মাইকেল কোর। এটাও আমি সিলেক্ট করে দিছিলাম। মানে আমি আসলে অনেক দিন হয়েছে, ছোটোবেলায় কেউ কিছু দিলে, গিফট দিলে আমি পড়তাম, বাট আমি মানে বোঝার পর থেকে আমি আমার চয়েসেই সব কিছু পড়ি। তো মামা হচ্ছে আমাকে বলছিলেন যে আমি যেন চুজ করে লিঙ্কটা তাকে দিয়ে দিই। তো আমি হচ্ছে চুজ করে ঘড়ি, ওয়াচ, মানে সরি ঘড়ি, দেন হচ্ছে আপনার ব্যাগ, এগুলা আমি লিঙ্ক মামারে দিছিলাম। মামা হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করছে। তো আমি আসলে ছবিতে বা ওয়েবসাইটে যেরকম ওয়াচটা দেখলাম, তার থেকেও এত সুন্দর ওয়াচটা। এটা একটু কাটাইতে হবে, আমার হাতে একটু মানে বড় হয়ে যায়। এটা আসলে চিন্তা করতেছি যে কোথা থেকে কাটাবো। তো যাই হোক, আনবক্স করে দেন হচ্ছে আমি আগেই রেডি হয়েছিলাম। রেডি হয়ে চিন্তা করলাম যে একটু সব কিছু দেখাইনি, আমি আজকে একটু গ্রোসারিতে যাব। তো বাসার জন্য টুকটাক জিনিসপত্র কিনতে হবে। বাড়ি আসছি, আমার কিছু জিনিসপত্র দরকার, আমি যেগুলা নাস্তার জন্য সব সময় মানে রাস্তার জন্য বাসায় রাখি। তো এখন তো আসলে বাড়িতে ওভাবে থাকা হয় না, এই জন্য অনেক কিছু নাই, অনেক সস, তারপরে আরও টুকটাক মানে জিনিসপত্র। তো ওইগুলাই হচ্ছে কিনতে আসছিলাম। আমি আর আদি আসছি, তো টুকটাক অনেক কিছু কেনাটেনা হইলো। আর আজকে এত গরম পড়ছে, এত গরম পড়ছে রে ভাই, মানে বলার মতো না। দেন বাসায় এসে আদি হচ্ছে এইখানে অরিও শেক বানাইতেছে। ওর হাতের অরিও শেকটা এত মজা হয়, ও মানে আমাদের বাসায় কোনো শেক বানাইলে আদিই বানায়। তো এই হচ্ছে আমার অরিও শেকটা। এটা খাওয়ার পর দেন হচ্ছে শাওয়ার, নামাজ শেষ করে আমি হচ্ছে এখন দুপুরে খাবার টাইম। তো আম্মু হচ্ছে গরুর পায়া রান্না করছে। সকালের এটা আসলে সকালের খাবার হইলেও সকালে আমি খুব একটা নাস্তা আমার করা হয় না, এই জন্য আমি দুপুরেই এটা খাবো পরোটা দিয়ে আর কি। আম্মুর হাতের পায়া এত এত মজা হয়। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখানে একটু রেডি হচ্ছিলাম, একটু বাইরে ঘুরতে যাব। ঈদের পর আসলে এভাবে ঘুরতেই যাওয়া হয় না, এখন খুব একটা বাইরে বের হওয়া হয় না। তো সেদিন একটু সুন্দর করে রেডি শেডি হয়ে হচ্ছে একটা জায়গায় প্ল্যান আছে ঘুরতে যাওয়ার। তো আমি এই আবায়াটা পরছি, এটা ফার্স্ট টাইম কবে কিনছিলাম আমি মনে নাই, কোনো একটা ঈদে মেবি, হ্যাঁ আগের বার, বা আমি আসলে ঠিক মনে নাই কবে কিনছি নাকি এইবার কিনছি, ভুলে গেছি। তো আবায়াটা পরার পর এত সুন্দর ছিল, আবায়াটা এত সুন্দর লাগতেছিল। আর এই গ্রিন কালারের হিজাবটা আমি আবার সাথে আসে নাই, এটা আমি এক্সট্রা করে আলাদাভাবে কিনছি। এটার সাথে ব্ল্যাক হিজাব আসছিল। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যান্ডে যেহেতু গ্রিন কালারের
কাজ আছে, তো আমি একটা গ্রিন কালারের হিজাব এটার সাথে পরলে এটা ভালো লাগবে, তো আমি ওরকমভাবেই এটাকে মানে পরছি আর কি। এরপর আমি কিছু অ্যাক্সেসরিজ পরে নিচ্ছিলাম। আর আসলে আবায়াটা এমারাল্ড গ্রিন এত সুন্দর লাগে, ইদানিং তো এমারাল্ড গ্রিন অনেক চলতেছে, তো এই আর কি। আবার এটা সিম্পল এট গর্জিয়াস, এটা খুবই সুন্দর। আর ইদানিং আমি চিন্তা করছি আমি আর কোনো গর্জিয়াস আবায়া কিনবো না, কারণ এটা আসলে ওগুলো পরা হয় না। আমি আসলে এমন এমন জায়গায় ঘুরতে যাই বা যাই, ওই খুবই সিম্পল জিনিসপত্র আমার লাগে, তো আমি আর কোনো এক্সপেন্সিভ বা খুবই গর্জিয়াস আবায়া কিনবো না। তো আমি নতুন ব্যাগটা আজকে নিয়ে যাব। তো এরপর চলে গেলাম হচ্ছে মানে রওনা দিলাম, যেখানে যাব জায়গাটা এত সুন্দর। আমি পরে আপনাদের বলতেছি জায়গাটা কেমন বা দেখাচ্ছি, তার আগে মানে একটু দূরে, বাসা থেকে বেশ খানিকটা দূরে। তো আসলে ভ্যানে দেন অটোতে, মানে এটা অনেক মজার ছিল। বাট গরম ছিল, বিকালের দিকে দেখলাম যে রোদটা একটু কম, আর একটু মানে আসরের পরে আমরা মানে বের হয়েছিলাম, আর বেশ দূরে, মানে যাইতেই প্রায় 40 মিনিটের মতো লাগে আর কি। বাট এটার জায়গাটার নাম আমি অনেক শুনছি, কখনো যাওয়া হয় নাই, যাবো করতেছিলাম। বাট দেখেন একদম গ্রামের মধ্যে দিয়ে সব, মানে দুপাশে একেবারে ঘের। আমাদের যে সাইডটাতে, আমাদের এই খুলনা অঞ্চলে তো ঘের খুবই বেশি, তো দুই পাশে হচ্ছে ঘের, পানি আর পানি, আর মাঝখানে হচ্ছে খুবই সুন্দর একটা রোড। মানে এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য, এত সুন্দর আর এত বাতাস ছিল রে ভাই। মানে মানে আবায়া টাবায়া সব উড়ে যাচ্ছিল, নিকাব সব উড়ে যাচ্ছিল, মানে এত ভাল লাগছে এখানে যে। তো আমার এই ব্যাগের সাথে ম্যাচিং করা কোনো, এই কালার ব্ল্যাকও আমি পরতে পারতাম, বাট আমার কেন জানি মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে অ্যাশ শ্যুটা আমি পরি। এই শ্যুটাও আমার অনেক পছন্দ, অনেক কমফোর্টেবল, তো ওই শ্যুটা দিয়ে পরছি। আর মানে কোন জায়গা ছেড়ে কোন জায়গা দেখাবো, আর দেখেনি যে বাতাসে কি মানে নিকাব ধরে রাখা লাগতেছে, আদারওয়াইজ উড়ে সুড়ে চলে যাচ্ছে, মানে মুখের উপরে মাথার উপরে চলে যাচ্ছে। ইস, এইখানে যারা থাকে তারা আসলে কত সুন্দর একটা জায়গায় থাকে, এদের মন এমনিতেই ভালো থাকে। আর এই যে আমি জায়গাটায় বসেছিলাম, এখানে আমি জুতা টুতা খুলে তারপরে নামছি। এটা জায়গায় আমি শুনছি যে যখন বৃষ্টি, মানে এই সময়টা আর কিছুদিন পরে ভারী বৃষ্টি হয়, তখন পানিগুলো নাকি এই পর্যন্ত উঠে যায় রাস্তার, মানে মাঝখানে যে রোডের দুই পাশে পানি ছুঁই ছুঁই করে, তখন আসলে ব্যাপারটা আরও সুন্দর লাগে মনে হয়, মানে আমি ইম্যাজিন করতে পারতেছি। তো এই আর কি, মানে বাতাসে সব কিছু উড়ে টুড়ে, মানে একটু একটু টাফ হয়ে যাচ্ছিল সব কিছু ম্যানেজ করা, মানে হিজাব উড়ে যাচ্ছিল, মানে কোনোভাবেই যে সুন্দর একটা ছবি তুলবো, মানে ছবিগুলো ডেফিনেটলি অনেক সুন্দর হয়েছে, বাট মানে এটা উড়ে যাচ্ছিলো, ওটা উড়ে যাচ্ছিলো, এটা ধরে টরে ছবি তোলা একটু একটু টাফ হয়ে যাচ্ছিল। বাট এখানে এসে এত ভাল লাগছে, অনেক দিন পর বাসা থেকে বের হয়ে মন খারাপ বা শরীর খারাপ নিয়ে যদি কেউ এখানে আসে, অটোমেটিক তার অনেক ভালো লাগবে। তো এই আর কি, আপনারা আসলে এখানে অনেকেই গেছেন আমি জানি, আমার যাইতেই লেট হয়ে গেছে। তো এই আর কি, এরপর বাসায় এসে আমি যখন ফ্রেশ হয়েছি, তখন আমার একটা কল আসছে আমার ফোনে। আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে দরজার সামনে একটা ব্যাগ রেখে আসছি, ওটা যেন আমি নিয়ে নিই। তো আমি তো অবাক, মানে না বলে আসলো, বাসার ভিতরে আসলো না। আমি ব্যাগটা নিয়ে খুলে দেখি যে এর মধ্যে ফুল। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমাকে কেউ কখনো ফুল দেয় নাই, তাই ওটা শুনে আমার ফ্রেন্ড আমার জন্য গাছ থেকে এই যে বকুল ফুল পাড়ায় আমাকে রেখে, মানে আমার দরজার সামনে রেখে চলে গেছে। এটা আসলে স্পেশাল তো অবশ্যই, কিন্তু এত সারপ্রাইজডভাবে কেউ কখনো আমাকে, এবার আমাকে তো কেউ ফুলই দেয় নাই, সেখানে এত সারপ্রাইজড, এত ভাবে সুন্দর করে, মানে আমি অবাক। আমি কতক্ষণ ফুল নিয়ে আসলে নাড়াচাড়া করছি, তারপর চিন্তা করলাম যে কি করা যায় এই ফুলগুলোকে। দেন আমি চিন্তা করলাম যে একটা মালা বানাই। তো আমি এখানে সই সুতা দিয়ে বসে গেলাম মালা গাঁথার জন্য আর কি। তো ওর নাম হচ্ছে প্রেরণা। থ্যাংক ইউ সো মাচ, ইউ মেড মাই ডে। তো এই হচ্ছে আমার ফুলের মালা।
আমি আজকে দিনটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। তো এই ছিল আমার আজকের সারা দিন। ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল। আল্লাহ হাফেজ।